আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গত মাসে আমি একসাথে অনেকগুলো চুড়ি কিনেছি গাউসিয়া থেকে। আমি তেমন একটা চুড়ি পরি না দেখে চুড়ি তেমন একটা কেনা হয় না। কিন্তু গত মাসে আমি একসাথে অনেকগুলো চুড়ি কিনেছিলাম গাউসিয়া থেকে। গাউসিয়া থেকে এখন আমার তেমন একটা কেনাকাটা করাই হয় না, মানে আমার যাওয়া হয় না। কিন্তু একসময় আমার নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক এই এরিয়াটা থেকেই সব শপিং করা হতো। যেহেতু আমি ছোটোবেলাটা কাটিয়েছি পুরান ঢাকায়, সেজন্য আমার জন্য নিউ মার্কেটটাই শপিংয়ের মানে ছিল যে যখনই শপিং বলতে কোনো কিছু বুঝতাম তাহলে দৌড়ে চলে যেতাম নিউ মার্কেট এরিয়াতে। এখন যাওয়া হয় না, অনেক দিন পরে গিয়েছি। অনেকগুলো চুড়ি কিনে নিয়ে এসেছি। অনেকগুলো চুড়ি কিনেছি, ওনারা তো অনেক দাম চায়। তো এখন ভাবছি আমি কি খুব বেশি দাম দিয়ে চুড়িগুলো কিনেছি কিনা বুঝতেছি না। তা আপনাদেরকে দেখাই, আপনারা বলেন আমি কি খুব বেশি দাম দিয়ে চুড়িগুলো কিনেছি কিনা। তো সবগুলো চুড়ি খুব সুন্দর ছিল। আমি প্রোগ্রামের জন্য কিনেছিলাম। একেকটা প্রোগ্রামে একেক রকম চুড়ি পরবো, সেজন্য অনেকগুলো চুড়ি কিনেছিলাম। তো ফার্স্টে যে চুড়িটা দেখাচ্ছি এটা দেখে আমার কাছে মনে হলো যে আমার গোল্ডের যে জুয়েলারিগুলো আছে তার সাথে এই চুড়িটা খুব ভালো ম্যাচ হবে, সেজন্য এই চুড়িটা কিনেছিলাম। এই চুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা গোল্ডের চুড়ির মধ্যে আমি এই ডিজাইনটা দেখেছি। তো আমার কাছে খুব ভালো লেগেছিলো, এটা কিনেছিলাম। এটা আমার কাছে মেবি ৳৫৫০ জোড়া চেয়েছিল। আমি ৳৩৫০ দিয়ে জোড়া কিনেছিলাম। আপনারা বলবেন আমি কি দামটা খুব বেশি দিয়ে এসেছি কিনা। তারপরে যে চুড়িটা কিনেছিলাম এটা ২টা সেট কিনেছিলাম। এটা হলো ১২টা করে ২ ডজনের ২টা সেট ছিল। এই ২ সেট চুড়ি কিনেছি আমি ৳৩০০ দিয়ে। এটা স্টিলের চুড়ি, উপরে সুতো পেঁচানো আছে, দেখতে খুব ভালো একটা লুক আসছে। আর হাত ভরে চুড়ি পরার জন্য এই চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর। আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি এটা কিন্তু খুব সুন্দর করে হাত ভরেই পরেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। এই চুড়িটা কেনার পরে আমার কুন্দনের চুড়ি অনেক দিন ধরেই কিনতে ইচ্ছে করছিল। তো এই কুন্দনের চুড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখে। এগুলো কিন্তু ২টা করে সেট ছিল। আমি ২ জোড়া কিনেছি, যেহেতু আমি ২ হাতে পরবো সেজন্য ২ জোড়া কিনেছিলাম। চুড়িটা কিন্তু এভাবেও পরা যায়, আমি সেট করে পরেছিলাম। এই চুড়িটা আমার কাছে ৳৬৫০ করে জোড়া চেয়েছিল। আমি ৳৫০০ দিয়ে ২ জোড়া কিনেছিলাম। দামটা কি আমি খুব বেশি দিয়েছি কিনা আমি জানি না। এগুলো যদিও বলে কুন্দনের, আসলে কিন্তু এখানে ছোট, ছোট মিরর বসানো। কুন্দন কিন্তু না। মানে আমাদেরকে বোকা বানানো আরকি। তারপরে এই চুড়িটা আমার খুবই ভালো লেগেছে। কালারফুল একটা চুড়ি, মানে বিভিন্ন কালারের, অনেকগুলো কালারের সাথে পরা যায়। এগুলো ২ টা করে জোড়া ছিল। আমি ২ জোড়া কিনেছি, ২ টা করে জোড়া ছিল। এগুলো মেবি আমি ৳৫০০ দিয়ে ২ জোড়া কিনেছি। দাম তো অনেকই চায় ওনারা। ওনাদের দাম চাওয়ার তো কোনো হিসেবই নেই। আর যদি ঠিকঠাক মতো করে কেউ দাম বলতে না পারে তাহলে তো তাকে ইচ্ছামতো দাম ধরিয়ে দেয়। আমি দরদামটা একদমই করতে পারি না। একদম বলতে একদমই করতে পারি না দরদাম। কীভাবে, মানে যা চায় আমি চিন্তা করি কীভাবে কম বলবো, কীভাবে কম বলবো? আমাকে কি বলবে? আমাকে দৌড়ানি দিতে পারে। এই ভয়ে আমি দামটা ঠিক করে বলতে পারি না। তারপরেই কিনেছি ভেলভেটের চুড়িটা এক সেট। এক সেটের মধ্যে প্রায় ৩৪টা বা ৩৬টা হবে চুড়ি। আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমি সম্ভবত ৳১০০ দিয়ে কিনেছি। ৳১০০ য় ১ সেট চুড়ি কিনেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। আর হাত ভর্তি লাল চুড়ি তো সব মেয়েদেরই পছন্দ আমি জানি। আমিও পরেছি, অনেকদিন পরে লাল চুড়ি পরেছিলাম এতগুলো। তারপর সর্বশেষ যে চুড়িটা, এই চুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই চুড়িটা আমি কিনেছিলাম চাঁদনী চক থেকে। চাঁদনী চকে যেখানে ব্রাইডাল জুয়েলারিগুলো ওনারা অর্ডার করে বানিয়ে দেয়, ওখান থেকে কিনেছিলাম। আর এই চুড়িটাই সবচেয়ে দাম দিয়ে কিনেছিলাম। এটা সম্ভবত আমি ৳১১০০ জোড়া কিনেছিলাম। এই তো আমার এই গত মাসের কেনা এত চুড়ির কালেকশন। আপনারা বলবেন আমি কি খুব বেশি দাম দিয়ে কিনেছি না ঠিকঠাক আছে? যেহেতু আমি দরদাম করতেই পারি না। আল্লাহ হাফেজ।